আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। দেশের রাজনীতি অঙ্গনে এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, বিএনপি কি তার দীর্ঘদিনের আন্দোলন সাথীদের আসন ছাড়তে দিতে কার্পণ্য করছে? যুগপৎ আন্দোলন শরিকেরা যখন বড় বড় দাবি নিয়ে হাজির, তখন কি বিএনপি কোনো একলা চলো নীতি গ্রহণ করতে যাচ্ছে কিনা আমরা আজকে বিশ্লেষণ করব। সেই বিএনপির গোপন আসনের একটা সমীকরণ, বা বিএনপি কেন তাদের মিত্রদের আসন ছাড় দিতে চাচ্ছে না, বা কেন অল্প আসন ছাড় দিতে চাচ্ছে, আসলে কি কারণে, যা মিত্রদের সাথে আবার কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা সেসব বিষয় নিয়ে আজকের এই আলোচনা করব। বিএনপিতে ইতিমধ্যেই বিএনপির 273টি আসন তাদের প্রাথমিক চূড়ান্ত করে ফেলেছে। এবং আপনারা জানেন, বিএনপির শরিক দলগুলোর ভিতরেও আছে গণতন্ত্র মঞ্চ এবং 12 দলীয় জোটসহ প্রায় 29টি দল। শুরুতেই তারা সব দল মিলে 100টি আসন চেয়েছিল বিএনপির কাছে, কিন্তু বিএনপি তারা সেই 100 আসন ফাঁকা না রেখে তারা 30 থেকে 35টি আসন ফাঁকা রেখেছে তাদের মিত্র এবং শরিকদের জন্য, যারা দীর্ঘ 17টি বছর তাদের সাথে শরিক দলগুলা তাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে, এবং তাদের জন্য 30 থেকে 35টি আসন ফাঁকা রেখেছে। এবং তাদের শরিক দলেরা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় তারা প্রোগ্রাম করে বলছে তারা 2-1টি আসন নিতে চায় না, 2-1টি আসন নিয়ে তারা এই এমপি হিসেবে তারা চায় না, তারা চাচ্ছে যে অনেক আসন চাচ্ছে। কিন্তু দেখেন, এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক এবং বড় একটা রাজনৈতিক দলই হচ্ছে বিএনপি। বিএনপি প্রতিটা জায়গায় প্রতিটা আসনে বিএনপির এক থেকে একাধিক প্রার্থী, এবং এমনও জায়গায় আছে 10টা প্রার্থী বিএনপির একজন জনপ্রিয় প্রার্থী আছে, এবং তাদের মধ্যে যে কোনো একজন উঠে এসে সংসদ সদস্য হিসেবে আসতে পারবে, এরকম অনেকগুলো প্রার্থী কিন্তু আছে। ইতিমধ্যে বিএনপির কিন্তু বিভিন্ন জায়গায় যেগুলো খালি রাখা হয়েছে, তাদেরও কিন্তু যে নেতাকর্মীরা আছে তারাও সেখানে নমিনেশনের জন্য বারবার দলকে জানানো হচ্ছে, এবং তারাও কিন্তু নমিনেশনের জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে। ইতিমধ্যে এই বিএনপি থেকে যেই যুগপৎ আন্দোলনকারী, তাদেরও কিন্তু কিছু আসন দিতে হবে। এবং কেন বিএনপি এই অল্প প্রার্থী বা অল্প আসন তাদের মিত্রদের দিতে যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে এইবার যে নির্বাচন হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং ইতিহাসের প্রথম নির্বাচন হতে যাচ্ছে। যেই নির্বাচন 17টি বছর পর মানুষ গণতন্ত্রে ফিরে পাচ্ছে, 17টি বছর পর একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের আয়োজন করার চেষ্টা চলছে। এবং এই নির্বাচনে বিএনপি 17 বছর পরে যদি ক্ষমতায় না আসতে পারে, সেটাও কিন্তু বিএনপির একটা ব্যর্থতা রয়ে যাবে। যেই কারণে বাংলাদেশের বিভিন্ন আসনে এবং বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা তাদের এক বা একাধিক প্রার্থী আছে যেগুলো অনেক জনপ্রিয়তা, এমন প্রার্থীকে দিচ্ছে তারা যেন সেখানে উঠে আসতে পারে। এবং বিএনপির টার্গেট হচ্ছে তারা 300 আসনের ভিতরে 250 বা 200 আসন তারা যেন জিতে আসতে পারে, তারা যেন একটা বড় আকারে জয় নিয়ে আগামী সংসদ গঠিত হতে পারে, এমনই কিন্তু তাদের একটা চিন্তা ভাবনা। আপনি দেখেন, ইতিমধ্যে বিএনপি কেন তাদের মৃতদের আসন কম দিচ্ছে। এবার যেই নির্বাচন কমিশনার যে নিয়মটা করেছে, যে এর আগে আমরা দেখেছি যে বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন ছিল এবং যারা মিত্র দল এবং যারা শরিক দল তারা নির্বাচনে অংশগ্রহণ করে, ওই সময় কিন্তু তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করত। এবং ধরেন মান্না সাহেব এবং সাকি, তারপর আন্দোলন রহমান পার্থ, তারা যখন বিপি নুরুল হক নূর, এরা যদি বিএনপির সাথে মিলে শরিক অংশগ্রহণ করে আগামী জাতীয় নির্বাচনে, সেই ক্ষেত্রে আমরা আগে দেখেছি যে আন্দোলন রহমান পার্থ, মান্না সাহেব এবং সাকি, তারা কিন্তু বিএনপির সেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে। সেখানে যেই ধানের শীষ প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে, সেখানে কিন্তু বিএনপি এবং তাদের যে দলের সংগঠনগুলো আছে এবং বিএনপি আছে, সবাই মিলে কিন্তু তাকে ভোট দিয়ে কীভাবে তাকে উঠে নিয়ে আসতে পারে সেই চিন্তা ভাবনাই কিন্তু সেখানে ছিল। এবং শরিকেরা এভাবে কিন্তু আসতো, তখন কিন্তু মানুষ বুঝতো কি যে ধানের শীষ কে পেয়েছে। আসলে কে কোন দল করে বা কোন ঝুটে আসছে সেটা না, সেটা বড় হচ্ছে ধানের শীষ বিজয়ী করতে হবে, সেই হিসাবে কিন্তু তারা বিজয়ী হয়ে আসছে। কিন্তু এইবারের হিসাবটা কিন্তু অন্য রকমের। এবারের হিসাব কি? এবারের হিসাব যদি যেমন সাকি সাহেব বা আন্দোলন রহমান পার্থ, নাগরিক ঐক্য, এরা যেখানে নির্বাচন করবে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। আপনারা জানেন, শরিক দল যারা আছে তারা যে নির্বাচন করবে যে জায়গায় থেকেই তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, যেই কারণে তারা সেখান থেকে জিতে আসতে পারবে কিনা সেই জায়গায় ধরেন মান্না সাহেব বা আন্দোলন রহমান পার্থ, নুরুল হক নূর, এরা যদি সেই ধানের শীষ থেকে
আসন পেয়ে বা ধানের শীষ থেকে যদি তাদেরকে জোটে অংশগ্রহণ করে এবং তাদের যেমন নুরুল হক নূরের টাক মার্কা নিয়ে সেখানে নির্বাচন করে, সেখানে তিনি উঠে আসতে পারবেন কিনা এটা সংখ্যা রয়েছে। কী কারণে? সেখানে বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপির সেখানে তাদেরকে ভোট নাও দিতে পারে। আর বিএনপির যখন কেউ মনোনয়ন যখন না পাবে, তখন তারা হয়তো সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে হয়তো সেখানের যারা তাকে নির্বাচিত করে নিয়ে আসার একটা চিন্তাভাবনা থাকবে। যে কারণে এই যে যারা জোটে থাকবে তাদের কিন্তু একটা সংখ্যা রয়েছে, তারা কিন্তু বিজয়ী হয়ে আসতে পারবে না। যে কারণে বিএনপি বুঝতে পারছে যদি তাদের শরিকদের 100 আসন দেওয়া হয়, ধরেন শরিকদের 100 আসন দেওয়া হলো, তারা সেখান থেকে 10টা আসন উঠে আসতে পারবে কিনা এটা কিন্তু বিএনপির একটা কঠিন চাপের মধ্যে পড়ে যাবে। কিন্তু বিএনপি তারা যখন সেখানে তুলে নিয়ে আসার চিন্তা করবে, সেখানে যখন তাদের প্রার্থী যারা তাদের দল থেকে পদত্যাগ করে তারা স্বতন্ত্র নির্বাচন করে, সেখান থেকে কিন্তু এমপি কিন্তু হয়ে তারা উঠে আসবে। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখবো যে এই যে যারা মৃত্যু দলগুলো আছে তারা কিন্তু উঠে আসতে পারবে না। যেই কারণে আমরা দেখতে পারবো যে সমস্যার সম্মুখীন দেখা দিতে পারে। এই কারণে কিন্তু বিএনপি তাদের মৃত্যুদের অল্প যে 30 থেকে 35টি আসন দিতে চাচ্ছে, যেখানে 30টি থেকে 35টি আসনের ভিতরেও আমরা মনে করি যে সেখানে 10টা থেকে 15টা আসন জিতে ও আসতে পারবে কিনা সেটাও কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মুখে দিয়ে পড়ে যাবে। যদি বিএনপির একটা কথা, তারা যদি 273টি আসন, হয়তো তারা যদি সেখানে 50টি আসনও ফেল করে, হয়তো তারা চিন্তা করেছে সেখান থেকে যদি 73টি আসনও ফেল করে, তারা চিন্তা করছে 200 আসনও তারা জিততে পারবে। আর 200 আসন যদি তারা জিততে পারে, তারা সরকার গঠন করতে পারে, এরকম তাদের একটা চিন্তা। দেখেন অন্যদিকে কিন্তু এই জোট নিয়ে কিন্তু একটা সংখ্যার ভিতরে বিএনপি যেমন আছে, তেমন কিন্তু জোট নিয়ে একটা সংখ্যার ভিতরে আছে জামাতে ইসলাম। জামাতে ইসলামের কিন্তু 220টি আসন তাদের মিত্ররা চাচ্ছে, হয়তো ওই তুলনায় বিএনপির কাছে খুব কম চাচ্ছে, কিন্তু সেখানে মিত্ররাই চাচ্ছে 220টি আসন। জামাতে ইসলাম একটা এখন বর্তমানে বিরোধী দল, এখন তারাও কিন্তু একটা সংখ্যার ভিতরে আছে, কিন্তু তাদের এই যারা মিত্র দল আছে, যারা শরিক দল, যাদেরকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে, এই যে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে একটা পরিস্থিতি, তাদের মিত্রদেরকে নিয়ে একটা কঠিন এক পরিস্থিতির ভিতরে কিন্তু বিএনপি পড়ে যাচ্ছে। আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচন একটা গ্রহণযোগ্যতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই এই তাদের যে মিত্ররা আছে এদেরকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। দেখেন এখানে বিশ্লেষণরা বলেছেন যে বিএনপির মাঠ পর্যায়ে নেতারা এবার কোনোভাবেই আসন ছাড়তে রাজি না। দীর্ঘ 1.5 দশক তারা ক্ষমতার বাইরে ছিলেন, তাই তৃণমূলের চাপ উপেক্ষা করা কেন্দ্রীয় নেতৃত্বের জন্য কঠিন হয়ে পড়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী ইঙ্গিত দিয়ে যে আসন ভাগাভাগি, জনপ্রিয়তা এবং বিজয়ী সম্ভাবনার উপর ভিত্তি করেই কেবল জোটের খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে চিত্রটা দাঁড়ালো এই, জামাতের শরিকেরা যেখানে 220টি আসন চাচ্ছে এবং বিএনপির শরিকেরা সেখানে 100 আসন চাচ্ছে। আসলে এই শরিক নিয়ে প্রতিটা দলই কিন্তু একটা সংখ্যার ভিতরে আছে।